পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কিছু জেলায় কাল বৈশাখীর দেখা পেলাম। আজ 15ই ফেব্রুয়ারি 2024 দুপুর 2টো নাগাদ কিন্তু আমরা বাঁকুড়া, এদিকে বর্ধমান, এদিকে হুগলি এবং এদিকে নদিয়ার কিছু অংশে কিন্তু আমরা বৃষ্টিপাত ঘটতে দেখতে পেয়েছি। এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের যশোর, এদিকে কোচাতপুর, মাগুরা, নারেইল, মুকসুদপুর, এই যে সমস্ত স্থানগুলি, এই সমস্ত স্থানগুলির দিকে এরকম একটি কালবৈশাখী সিস্টেম কিন্তু এগিয়ে যাওয়ার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে, এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা পেয়েছি। এবার যদি পরবর্তীতে আমরা আপডেটটা দেখে নিই, আজ বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 5টার মধ্যে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের পশ্চিমের মুড়ি, ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, পুরুলিয়া, বাঘমুন্ডি, শুক্লারা, বলরামপুর, এদিকে কেন্দা, পুঞ্চা, এদিকে সালদিয়া, ইন্দপুর, বাঁকুড়া, মাঙ্গুরওয়ালপুর, ছাতনা, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এদিকে জয়পুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, চিত্তরঞ্জন, উখড়া, দুর্গাপুর, বারজোড়া, কাকসা, ইলামবাজার, দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ 15ই ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এবং অন্যদিকে আমরা কিছুটা এদিকে ঝাড়গ্রামের দিকেও, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাহারাগোড়া, গোপীবল্লভপুর, এই সমস্ত স্থানেও কিন্তু আমরা কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এবং অন্যদিকে বাংলাদেশেরও রাজশাহী, সিংড়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, মাদারীপুর, ঢাকা, এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল নাগাদ। অন্যদিকে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশ এবং উত্তর বাংলাদেশের অংশেও কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া রয়েছে। পরবর্তীতে যদি আমরা সন্ধ্যে 7টার চিত্র দেখি, সন্ধ্যে 7টাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদের অংশে কিছু, যেমন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, কাটোয়া, এদিকে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকারা, কৃষ্ণনগর, শান্তিপুরের কিছু অংশে, বর্ধমান, সোনামুখী, এই যে সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে পুথিয়া, লালপুর, বেরামারা, পাবনা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, কোচাতপুর, এদিকে পাংশা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি বৃহস্পতিবার আজ 15ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টার চিত্র আমরা দেখলাম। এবং তাছাড়া বঙ্গের অন্যান্য স্থানের দিকে যদি আমরা নজর দিই, বঙ্গের অন্যান্য স্থানগুলি কিন্তু সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। রাত 10টার চিত্র যদি আমরা দেখি, রাত 10টাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শৈলকুপা, নাগরপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি রাত 10টার দিকে। এবং এই রাত 10টায়ও কিন্তু আমরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া দেখতে পাচ্ছি। পরবর্তীতে শুক্রবারে যদি চলে যাই, শুক্রবার রাত 2টোর চিত্র যদি আমরা দেখি, 16ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 2টোয় আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাইয়ের দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তাছাড়া বাকি পশ্চিমবঙ্গ এবং বাকি বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ বৃষ্টিমুক্ত রয়েছে। ভোর 4টে, শুক্রবার ভোর 4টেতে কিন্তু আমরা বৃষ্টিমুক্ত আবহাওয়া দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই, সকাল 9টাতেও তাই, শুক্রবার সকাল 11টাতেও কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে, শুক্রবার দুপুর 12টা, বিকেল 5টা। তো আমরা দেখলাম শুক্রবার সারাদিনই কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে দুই বঙ্গের জন্য।
এবং আরও একটা জিনিস আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে উত্তুরে হাওয়া কিন্তু বইবে। আগামীকাল শুক্রবার 16ই ফেব্রুয়ারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তুরে হাওয়া বয়ে যাওয়ার জন্য এদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সম্পূর্ণভাবে কেটে গেছে এবং এর ফলে কিন্তু উত্তুরে হাওয়া বওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল উত্তরে হাওয়া বইতে দেখব এবং তার ফলে কিন্তু দুই বঙ্গেরই তাপমাত্রা কিছুটা হলেও নামবে। তো এই ছিল এখনকার মতো আপডেট। এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।